এবার দেখো অ্যালিফেটিক ও অ্যারোমেটিক সাইনাইড বা নাইট্রাইল যৌগের আর্দ্র বিশ্লেষণ। এই আর্দ্র বিশ্লেষণ দুভাবে ঘটানো যায়। এক হচ্ছে অ্যাসিড আর্দ্র বিশ্লেষণ আর দুই হচ্ছে ক্ষারীয় আর্দ্র বিশ্লেষণ। দেখো অ্যালিফেটিক সাইনাইড হিসেবে নেওয়া হলো আরসিএন এবং অ্যারোমেটিক সাইনাইড হিসেবে এআরসিএন। এদেরকে জলীয় HCl বা সালফিউরিক অ্যাসিড দিয়ে রিফ্লাক্স করলে সিএন গ্রুপটা আর্দ্র বিশ্লেষিত হয়ে COOH গ্রুপে পরিণত হয়। তার ফলে পাওয়া যায় কার্বক্সিলিক অ্যাসিড। এর সঙ্গে নাইট্রোজেনটা অ্যামোনিয়াম সল্ট হিসেবে উৎপন্ন হয়। HCl ব্যবহার করলে পাওয়া যাবে NH4Cl আর সালফিউরিক অ্যাসিড ব্যবহার করলে পাওয়া যায় NH4HSO4। আর ক্ষারীয় আর্দ্র বিশ্লেষণ হচ্ছে এই নাইট্রাইলকে অ্যাকুয়াস জলীয় NaOH বা KOH দিয়ে রিফ্লাক্স করলে অ্যাসিডের সল্ট তৈরি হয় এবং ওকে অ্যাসিডিফাই করলে দেখো কার্বক্সিলিক অ্যাসিড উৎপন্ন হয়। এই ক্ষেত্রে নাইট্রাইলে যা কার্বন থাকে উৎপন্ন কার্বক্সিলিক অ্যাসিডে কার্বন সংখ্যা একই। আচ্ছা, এই অ্যালিফেটিক নাইট্রাইলগুলি আমরা খুব সহজেই অ্যালকোহল থেকে তৈরি করে নিতে পারি। দেখো নেওয়া যাক অ্যালকোহল হিসেবে ROH। একে RCl করতে গেলে কি ইউজ করবে? SOCl2 বা PCl5 বা PCl3। RCl হলো। যদি ROH-কে RBr করতে চাও তাহলে ব্যবহার করবে ব্রোমিন, লাল ফসফরাস, এগুলো আগে পড়েছ। ROH-কে যদি RI করতে হয় তাহলে ব্যবহার করতে হবে আয়োডিন ও লাল ফসফরাস। এরপর এই হ্যালো অ্যালকেন যেটা RCl বা RBr বা RI, এটাকে অ্যাকুয়াস অ্যালকোহলীয় KCN বা NaCN ব্যবহার করতে হবে। করলে SN2 রিয়াকশান ঘটে গিয়ে RCN হয়, RCN। আচ্ছা, এই ক্ষেত্রে একটা জিনিস খেয়াল রাখতে হবে যে RX যেটা হ্যালো অ্যালকেনটা মিথাইল হ্যালাইড হতে পারে বা প্রাইমারি এবং সেকেন্ডারি হতে পারে। টারশিয়ারি হ্যালাইড হলে RCN উৎপন্ন হবে না, কারণ সেক্ষেত্রে অপনয়ন বিক্রিয়া ঘটে যাবে। দেখো একটা উদাহরণ, ধরা যাক টারশিয়ারি বিউটানল। টারশিয়ারি বিউটানলকে আয়োডিন, লাল ফসফরাস দিয়ে ট্রিট করা হলো, পাওয়া যায় টারশিয়ারি বিউটাইল আয়োডাইড। এরপর এতে অ্যাকুয়াস অ্যালকোহলীয় KCN দেওয়া হলো। আমরা কিন্তু টারশিয়ারি বিউটাইল সাইনাইড পাবো না, তার পরিবর্তে উৎপন্ন হবে আইসোবিউটিন। অপনয়ন বিক্রিয়া ঘটে যায়, আইসোবিউটিন। তাহলে টারশিয়ারি বিউটাইল বা টারশিয়ারি অ্যালকোহল নিয়ে এই সাইনাইডের কাজ করা যাবে না। ওকে, এবার কয়েকটা উদাহরণ দেখো। শুরু করা যাক ইথাইল অ্যালকোহল থেকে। CH3 CH2H, ব্রোমিন, লাল ফসফরাস, কী পাবো? ইথাইল ব্রোমাইড, অ্যাকুয়াস অ্যালকোহলিক KCN, CH3 CH2CN SN2 রিয়াকশান ঘটবে, CH3 CH2CN। এবার এটাকে দুভাবে আর্দ্র বিশ্লেষণ করা যায়। দেখো এটা হচ্ছে 70% সালফিউরিক অ্যাসিড দিয়ে রিফ্লাক্স করলে কি হবে? CH3 CH2 COOH, প্রোপানোয়িক অ্যাসিড। এটা
আর্দ্র বিশ্লেষিত হয়ে যায়। অথবা অ্যাকোয়াস সোডিয়াম হাইড্রক্সাইড দিয়ে যদি বয়েল করা যায়, অ্যাকোয়াস সোডিয়াম হাইড্রক্সাইড দিয়ে বয়েল করলে কি হবে, এটা আর্দ্র বিশ্লেষিত হয়ে CH3 CH2 COO Na সোডিয়াম লবণ হবে, তাকে লঘু অ্যাসিড HCl ধরো দিয়ে অ্যাসিডিফাই করলে কি হবে, এটা CH3 CH2 COOH প্রোপানোয়িক অ্যাসিড। তাহলে আমরা ইজিলি ইথাইল অ্যালকোহল থেকে একটা কার্বন বাড়িয়ে প্রোপানোয়িক অ্যাসিড তৈরি করে নিতে পারি। এই হচ্ছে রুট। সেকেন্ড ধরো তোমাকে বলা হয়েছে যে কিভাবে ফর্মিক অ্যাসিড থেকে অ্যাসিটিক অ্যাসিড তৈরি করবে, ধরো এটা দেওয়া হয়েছে। নেক্সট হায়ার হোমোলগ, ফর্মিক অ্যাসিডের চেয়ে একটা কার্বন বেশি, তাহলে প্রথমেই ফর্মিক অ্যাসিডকে বিজারিত করে অ্যালকোহলে নিয়ে চলে এসো, কার্বন বাড়াতে হবে। কি করে বিজারণটা ঘটাবে, ফর্মিক অ্যাসিড 1 নম্বর লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড, শুষ্ক ইথারের দ্রাবকে দ্রবীভূত করে 1 নম্বর ট্রিটমেন্ট লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড দিয়ে বিজারিত করে CH3 OH O- Li+ হবে। তারপরে সেই জন্য 2 নম্বর হচ্ছে অ্যাসিডিফাই করতে হবে H3O+, তাহলে কী পাবে CH3OH মিথাইল অ্যালকোহল। এবার এটাকে আয়োডিন রেড পি লাল ফসফরাস দিলে CH3I, তারপর অ্যাকোয়াস অ্যালকোহলিক KCN, এখানে কার্বন বেড়ে গেল CH3CN। এবার এটাকে সালফিউরিক অ্যাসিড অ্যাকোয়াস H2SO4 দিয়ে রিফ্লাক্স করলে পাওয়া যাবে CH3COOH। তাহলে ফর্মিক অ্যাসিড থেকে অ্যাসিটিক অ্যাসিড, এই হচ্ছে রুট। এটাকে ক্ষারীয় আর্দ্র বিশ্লেষণও করা যাবে, দিয়ে পরে অ্যাসিডিফাই করে নিতে হবে, দিলে তাহলে অ্যাসিটিক অ্যাসিড পাওয়া যায়। থার্ড একটা দেখো, 3 নম্বরটা দেখো, ইথিলিন থেকে শুরু করা যাক। ক্লোরিন জল, শুধু ক্লোরিন দিলে এখানে একটা ক্লোরিন এখানে একটা ক্লোরিন 1,2 ডাইক্লোরো ইথেন তৈরি হয়, কিন্তু ক্লোরিন জল দিলে ক্লোরোহাইড্রিন হবে। কি হবে বলো, CH2OH, এটা CH2Cl। এবার এটাকে অ্যাকোয়াস অ্যালকোহলিক KCN দাও, অ্যাকোয়াস অ্যালকোহলিক NaCN বা KCN দিলে কি হবে, এই Cl এর বদলে CN বসবে, একবারে লিখি OH CH2CN। এটাকে লঘু মানে অ্যাকোয়াস HCl দিয়ে রিফ্লাক্স করা যাক, অ্যাকোয়াস HCl বা অ্যাকোয়াস সালফিউরিক অ্যাসিড দিয়ে রিফ্লাক্স করলে পাবে OH CH2COOH। আলফা বিটা হাইড্রক্সি প্রোপানোয়িক অ্যাসিড বা 3 হাইড্রক্সি প্রোপানোয়িক অ্যাসিড। চার নম্বর অ্যাসিটালডিহাইড নেওয়া যাক, বিক্রিয়াগুলো ফলো করো। অ্যাসিটালডিহাইডে NaCN বা KCN সালফিউরিক অ্যাসিড কী হবে বলো, অ্যালডিহাইড কিটোন চ্যাপ্টারে হয়ে গেছে, কী তৈরি হবে বলো, C ডাবল বন্ড হয়েতে HCN যুক্ত হলে সায়ানোহাইড্রিন, তাহলে CH3CHOH CN। এটাকে অ্যাকোয়াস সালফিউরিক অ্যাসিড দিয়ে রিফ্লাক্স করলে কি হবে, CN গ্রুপটা COOH হয়ে যায়, আর্দ্র বিশ্লেষিত হবে, তাহলে CH3CHOH COOH। আলফা হাইড্রক্সি অ্যাসিড, আলফা হাইড্রক্সি প্রোপানোয়িক অ্যাসিড, এর একটা বিশেষ নাম আছে জানো বলো, ল্যাকটিক অ্যাসিড।
যেটা দইয়ে পাওয়া যায়। এটা তৈরি করলাম বিটা হাইড্রক্সি প্রোপানোয়িক অ্যাসিড, এটা আলফা হাইড্রক্সি প্রোপানোয়িক অ্যাসিড। ওকে, নেক্সট আর একটা এখানে লিখি, ধরা যাক বেঞ্জিন নেওয়া হলো, বেঞ্জিন নয় সরি, ধরা যাক টলিন। টলিনে ক্লোরিন গ্যাস, ফুটন্ত টলিনে ক্লোরিন গ্যাস প্রয়োজন অনুযায়ী চালনা করলে, চালনা করে এমনভাবে ক্লোরিন চালনা করা হলো যাতে বেঞ্জাইল ক্লোরাইড উৎপন্ন হয়। এবার একে অ্যাকোয়াস অ্যালকোহলীয় কেসিয়ান দিয়ে ট্রিট করলে কী হবে বলো? এটা সিএন হয়ে যাবে, বেঞ্জিন রিং, এটা সিএন, সরি CH2 সিএন। এবার H3O প্লাস অ্যাসিড দিয়ে উত্তপ্ত করলে কি হবে? অ্যাকোয়াস অ্যাসিড দিয়ে উত্তপ্ত করলে সিএন গ্রুপটা আদ্র বিশ্লেষিত হয়ে যায়, CH2 COOH। নাম কি? এটা ফিনাইল অ্যাসিটিক অ্যাসিড, এটা হচ্ছে ফিনাইল অ্যাসিটিক অ্যাসিড। ঠিক আছে, আচ্ছা এইভাবে কিন্তু অ্যারোমেটিক নাইট্রাইল তৈরি করা সম্ভব নয়, কেননা হ্যালো অ্যারিনস, যেমন হচ্ছে ধরো ক্লোরোবেঞ্জিন, ব্রোমোবেঞ্জিন বা আয়োডোবেঞ্জিন, এই কার্বন হ্যালোজেন বন্ধনটা খুব শক্তিশালী, এটা প্রতিস্থাপিত হয় না। অর্থাৎ ক্লোরোবেঞ্জিন, ব্রোমোবেঞ্জিন বা আয়োডোবেঞ্জিনের হ্যালোজেন সাইনাইড দ্বারা প্রতিস্থাপিত হয় না। সেক্ষেত্রে দেখো এইভাবে তৈরি করা যায়। বেঞ্জিন থেকে শুরু করা যাক। প্রথমে বেঞ্জিনকে নাইট্রেশন করা যাক মিক্সড অ্যাসিড দিয়ে, ঘন নাইট্রিক অ্যাসিড, ঘন সালফিউরিক অ্যাসিড 50 থেকে 55 ডিগ্রিতে, তাহলে কি তৈরি হবে? নাইট্রোবেঞ্জিন। নাইট্রোবেঞ্জিনকে বিজারিত করা হলো, টিন চূর্ণ বা জিঙ্ক বা আয়রন চূর্ণ ঘন HCl দিয়ে রিফ্লাক্স করে কি তৈরি হয়? অ্যানিলিন সল্ট। এই অ্যানিলিনের সল্টকে থেকে আমরা সহজেই ডাইজোনিয়াম লবণ তৈরি করে নিতে পারি। দেখো অ্যানিলিনকে আমরা যদি 0 থেকে 5 ডিগ্রি সেন্টিগ্রেডে সোডিয়াম নাইট্রাইট ও HCl দিয়ে ট্রিট করি, যে বিক্রিয়াটাকে ডায়াজোটাইজেশন বলে, তাহলে কি তৈরি হয়? দেখো বেঞ্জিন বলে N2+Cl-। যদি এটা HCl এর বদলে যদি সালফিউরিক অ্যাসিড ব্যবহার করতাম তাহলে পেতাম বেঞ্জিন বলে N2+HSO4-। এবার এটাকে CuCN KCN দিয়ে বিক্রিয়া ঘটালে পাবো সায়ানোবেঞ্জিন। ওকে, এইভাবে অ্যারোমেটিক সাইনাইড তৈরি করে নিতে পারি। দেখো কয়েকটা উদাহরণ দেখো। দেখো অ্যারোমেটিক রিংয়ে টলিন নেওয়া যাক। টলিনে ঘন নাইট্রিক অ্যাসিড, কনসেন্ট্রেটেড নাইট্রিক অ্যাসিড প্লাস ঘন সালফিউরিক অ্যাসিড দিয়ে ট্রিট করলে, মিক্সড অ্যাসিড এটা বলে, তাহলে কি পাবে? CH3 অর্থোনাইট্রোটলিন প্লাস প্যারানাইট্রোটলিন, CH3NO2। অর্থপ্যারা কেন হচ্ছে না? CH3 গ্রুপটা অর্থপ্যারা নির্দেশক গ্রুপ। এটাকে সেপারেট করে নেওয়া হলো, সেপারেট করে নিয়ে CH3NO2 আর এটা প্যারাকে আলাদা করে নেওয়া হলো, দুটোকে আলাদা করে নেওয়া হলো।
এবার এটাকে নিয়ে কাজ করা যাক। এটাকে ধরো SN প্লাস কনসেন্ট্রেটেড HCl দিয়ে রিফ্লাক্স করলে এই গ্রুপটা বিজারিত হয়ে যাবে। কি হবে? এটা হয়ে যায় CH3, এটা NH2 আর HCl। এটা তো বেসিক, মিডিয়ামটা অ্যাসিডিক, তাহলে কি তৈরি হবে? NH3 প্লাস Cl মাইনাস। এটাকে অ্যাকুয়াস সোডিয়াম হাইড্রক্সাইড দিয়ে ট্রিট করলে আমরা পাবো অর্থো অ্যামিনো টলিন। এবার এটাকে ডায়াজোটাইজ করা যাক। ডায়াজোটাইজেশন করলে কি হবে? ডায়াজোটাইজ করার পদ্ধতি হচ্ছে NaNO2 সোডিয়াম নাইট্রাইট অ্যাকোয়াস, আর ধরা যাক HCl দেওয়া হলো। HCl 0 to 5 ডিগ্রি সেন্টিগ্রেডে মেনটেন করতে হবে টেম্পারেচারটা। ডায়াজোটাইজেশন করলে এই গ্রুপটা কি হয় দেখো, CH3, এটা কি হবে? N2 প্লাস Cl মাইনাস। এরপর এই ডাইজোনিয়াম লবণটাকে KCnCuCN কিউপ্রাসাইনাইড বা একেবারে এই কমপ্লেক্সটা K3CuCN4, এটা দিয়ে ট্রিট করলে দেখো CuCN এ 3 মোল, 1 মোল CuCN এ 3 মোল KCN যোগ করলে এটা হয়। যে কোনো একটা দিয়ে ট্রিট করলে এটা কি হবে? সাইনোবেঞ্জিন হয়ে যাবে। মানে বেঞ্জিন বলে সাইনাইড গ্রুপটা প্রবেশ করবে। CH3 হইল CN হবে। এবার এই গ্রুপটাকে, CN গ্রুপকে ইজিলি তুমি আর্দ্র বিশ্লেষিত করে নিতে পারো। কি দিয়ে? অ্যাকোয়াস অ্যাসিড, সালফিউরিক অ্যাসিড দাও, দিয়ে বয়েল করো। করলে কি হবে? CH3CH। এখন তুমি তো মনে করছো যে এখানটাই শুধু ব্রোমিন বা ক্লোরিন থাকলেই তো হতো, তাহলে এত দরকার কি? আগেই বলেছি যে এটা হবে না। বেঞ্জিন বলে ক্লোরিন বা ব্রোমিন এখানে থাকলে KCN দিলে ওই ক্লোরিন বা ব্রোমিন বা আয়োডিন সরে গিয়ে সাইনাইড হবে না, সেই জন্যে এইভাবে আসতে হলো। তুমি হয়তো ভাবছো যে এখানেতে আমরা ব্রোমিন আয়রন চূর্ণ ব্যবহার করলেই তো হতো। হ্যাঁ, ব্রোমিন আয়রন চূর্ণ ব্যবহার করলে CH3Br প্লাস প্যারা প্রোডাক্ট পেতে ঠিকই আছে। দুটোকে সেপারেট করে নিয়ে এটাকে ভাবছো যে KCN দিয়ে ট্রিট করবে। KCN দিলে কোনোদিন ব্রোমিন যাবে না, দিয়ে এটা তৈরি হবে না। এতে KCN দিলে কখনোই রিপ্লেস হবে না ব্রোমিন সাইনাইড দ্বারা। বেঞ্জিন বলে এটা হয় না, সেই জন্যে এই রুটে না গিয়ে এইভাবে আসা হলো। এবার তুমি যদি ইচ্ছা করে এটাতে সাইনাইড লাগিয়ে CH করবে, তাহলে একইভাবে পদ্ধতি একই। টিন ঘন HCl বা জিঙ্ক ঘন HCl বা আয়রন চূর্ণ ঘন HCl দিয়ে এটাকে বিজারণ করে নিয়েই হচ্ছে রাস্তা। ঠিক আছে? এবার আর একটা বলি। আর একটা দেখাই, দেখো এটাও ইন্টারেস্টিং। নাম্বার টু বেঞ্জিন নেওয়া যাক। তোমাকে ধরো এখান থেকে বলা হয়েছে তৈরি করো মেটা নাইট্রো বেঞ্জিক অ্যাসিড, মেটা নাইট্রো বেঞ্জিক অ্যাসিড। রুটটা দেখো, বেঞ্জিনকে প্রথমেই ফিউমিং নাইট্রিক অ্যাসিড, ধুমায়মান নাইট্রিক অ্যাসিড প্লাস কনসেন্ট্রেটেড ঘন সালফিউরিক অ্যাসিড দিয়ে উত্তপ্ত করতে হবে। উত্তপ্ত করলে একটা নাইট্রো গ্রুপ প্রবেশ করার পর সঙ্গে সঙ্গে, এটার তো মেটা নির্দেশক গ্রুপ, সঙ্গে সঙ্গে আরেকটা নাইট্রো গ্রুপ মেটা পজিশনে প্রবেশ করবে, দিয়ে বিক্রিয়া বন্ধ থাকবে। এবার এটাকে দুটোর মধ্যে একটাকে অ্যামোনিয়াম হাইড্রোজেন সালফাইড, বিকারকটা মনে রাখবে,
অ্যামোনিয়াম হাইড্রোজেন সালফাইড মানে H2S এর অ্যামোনিয়াম লবণ, বাই লবণ। একটা NO2 গ্রুপ, দুটোর মধ্যে একটা NO2 গ্রুপ NH2 তে পরিণত হয়, যে কোনো একটা। এটা NH2 হলো। এরপর ডাইজোটাইজেশন করা যাক এটাকে। কী দিয়ে করা যাবে? NaNO2 অ্যাকোয়াস NaNO2 প্লাস HCl অ্যাকোয়াস HCl, 0 থেকে 5 ডিগ্রি সেন্টিগ্রেড ডাইজোটাইজেশন। বিক্রিয়াটার নাম হচ্ছে ডাইজোটাইজেশন। তাহলে এটা কী হবে? N2 প্লাস Cl মাইনাস, NO2 ছিল যা ছিল তাই রইল, এটা N2 প্লাস Cl মাইনাস। এবার এটাকে KCN CuCN দিয়ে ট্রিটমেন্ট করলে এটাকে কী হবে? এটা সাইনাইড গ্রুপটা, নাইট্রোজেন চলে যাবে, সাইনাইড গ্রুপটা প্রবেশ করবে বলয়ে, NO2 সাইনাইড, নাইট্রোজেনটা গ্যাস হয়ে বেরিয়ে যাবে। এবার এটাকে আদ্র বিশ্লেষণ করো, ক্ষারীয় অথবা অ্যাসিড যেটা খুশি। তো অ্যাসিড আদ্র বিশ্লেষণ করা যাক। 70% সালফিউরিক অ্যাসিড, অ্যাকোয়াস সালফিউরিক অ্যাসিড, উত্তাপ দিলে কি হবে? NO2, এটা COOH, ঠিক আছে।